সপ্তাহের প্রথম দিন আমরা একটু মার্কেট নিয়ে আলোচনা করব, বিশেষ করে গোল্ড। আপনারা আমার সামনে যে চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। তো 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমি যদি একটু ডেইলি ক্যান্ডেলে চলে যাচ্ছি, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম অনুযায়ী গত শুক্রবার রাত্রে যখন মার্কেট ক্লোজিং হয়েছে, আপনারা অবগত, বিশেষ করে যারা মার্কেটের সাথে ছিলেন তারা অবগত যে আমাদের এই যে লেভেলটা দেখতে পারতেছেন, এখান থেকে টান দিচ্ছি, এই যে লেভেলটা দেখতে পারতেছেন 5170 5175, ঠিক আছে। 70-74 মার্কেট ডেইলি টাইম ফ্রেম এখানে ক্লোজিং ছিল। ওই দিনকার মানে নন ফার্ম ছিল এনএফপি। তো ওই দিনকার মার্কেট ডাউনে যাওয়ার কথা ছিল, বাট নেগেটিভ নিউজ আসছে, নেগেটিভ, যার জন্য গোল্ড এখান থেকে ঊর্ধ্বমুখী। সেটা ডিটেলস আপনাদের শর্ট টাইমে আমি দেখাবো। আর এখন বিষয়টা হচ্ছে, আজকে মার্কেট ওপেন হওয়ার পরে, ভোর রাতে আজকে 5টায় মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন আজকে ডেইলি ক্যান্ডেল এখান থেকে বিশাল একটা ডাউন আমরা দেখতে পারতেছি। প্রায় এখান থেকে আমাদের এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন নিচের এই যে দাগটা, এই থেকে এই পর্যন্ত বিশাল একটা ডাউন, মানে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তা আমরা যদি এখানে পিপসটা দেখি, আমাদের এখান থেকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে অলমোস্ট মার্কেট এখান থেকে প্রায় 1600 পিপস, দেখা যায় 1600 পিপসের বেশি মার্কেট এখান থেকে ফল করেছে, সেল করেছে। আর মার্কেট বর্তমানে এখন যে মোমেন্টাম আছে, আজকে যে ডেইলি আমাদের ওপেনিং হয়েছে এখান থেকে, আর আজকে এসে লো, এটা ইন্টারডে লো এবং এর মিডল পয়েন্টে এখন মার্কেট বর্তমানে অবস্থান করছে। আমরা যদি একটু শর্ট টাইমে যাই, আমরা একটু শর্ট টাইমে আমরা এটা চলে যাচ্ছি 30 মিনিটের টাইম ফ্রেম আমরা চলে যাচ্ছি। তো 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি মার্কেটকে দেখি, 30 মিনিটের টাইম ফ্রেমে দেখবেন আজকে মার্কেটের, এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। মার্কেট এখান থেকে ওপেনিং প্রাইস থেকে শুরু করে মার্কেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 30 মিনিটের আমরা যদি দেখি 1 2 3 4 5, 5টা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে। তো 6 নম্বর যে ক্যান্ডেলটা, সেটাও এখানে একটা ডোজি ক্রিয়েট করেছে। ডোজি ক্রিয়েট করার পরে 7 নম্বর যে ক্যান্ডেল, সেটা এই যে ডোজি বা এই যে লেভেলটা আছে, এর লিকুইডিটি এখান থেকে নেওয়ার পরে এই ডোজির উপরে মার্কেট ক্লোজিং করার পরে মার্কেট এখান থেকে ব্রেকআউট টেস্ট, অ্যাগেন এখান থেকে ব্রেকআউট টেস্ট, এখান থেকে অ্যাগেন নতুন ব্রেকআউট। এন্ড এই যে লেভেলটা, সাপোর্ট লেভেলটা, মিডিয়াম প্লেস সাপোর্ট লেভেলটা, সাপোর্ট লেভেলটাতে মার্কেট সাপোর্ট নিয়ে এখন আমরা দেখতেছি যে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, মার্কেট সাপোর্ট থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো দেখবো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে আসলে এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে আমাদের এখান থেকে যদি মার্কেট ডাউনফল যেহেতু হয়েছে, এখান থেকে মার্কেট যদি সাপোর্ট নেয়, এভাবে সাপোর্ট নেওয়ার পরে যদি মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী যায়, নতুবা যদি আমরা এখান থেকে দেখি মার্কেট এখান থেকে ডাউনফল অ্যাগেন তৈরি করে, তো সেটা এভিডেন্স কি দেয় মার্কেট, এই লেভেলটা ইম্পর্টেন্ট। একটা দেখি ব্রেক করে কিনে নিচের দিকে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব। আচ্ছা, এখন মূলত বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি ওই দিন শুক্রবার দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট, এই যে মার্কেটটা আপনারা দেখতে পারতেছেন, এই মার্কেট কিন্তু তখন ছিল না, এই মার্কেট কিন্তু তখন তৈরি হয় নাই। এই যে মার্কেটটুকু দেখতে পারতেছেন, এই মার্কেটটুকু কিন্তু তখন নিউজের আগ মুহূর্তে কিন্তু এই মার্কেট, এই যে মার্কেটটুকু দেখতে পাচ্ছেন, এর কোনো তৈরি হয় নাই। নিউজের আগে অবধি মার্কেট আমরা দেখছি, নিউজের আগে অবধি আপনাদের কিছু দেখায়, নিউজের আগে অবধি আমাদের মার্কেট এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে টেস্ট, এখান থেকে ব্রেকআউট, তারপরে 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখছেন যে এই যে ছোট ছোট ক্যান্ডেল গুলো গেল, এক একটা 30 মিনিটের ক্যান্ডেল যদি হয়, এখানে কিন্তু অনেকটা সময় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা সময় এখান থেকে লেভেল ব্রেক করে এখানে সাইডওয়েজ মার্কেটে এই লেভেলটাতে এসে এই লেভেলটাতে মার্কেট সাপোর্ট নিছে, এবং এটা মার্কেট ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট করে নিউজ আসছে হিউজ পরিমাণ নেগেটিভ, যার জন্য এখান থেকে গোল্ড প্রথমে নিউজ যে ক্যান্ডেলটা, এইটা ছিল নিউজ ক্যান্ডেলের হাই। আপনাদেরকে একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করব।
আমি আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা একটু করে দেখানোর চেষ্টা করতেছি। যদি আমরা এখানে দেখি যে মার্কেট অ্যাকচুয়াল এখানে আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এই যে উইকটা দেখতে পারতেছেন, এই যে উইকটা, এই উইকটা হচ্ছে নিউজ ক্যান্ডেলের হাই। পরে মার্কেট এখান থেকে সেলিং দেখায়, মার্কেট ক্লোজিংটা কিন্তু জোনের ভিতরে দিছে, ইনভার্টেড হ্যামার তৈরি করছে। এরপরে মার্কেট এখান থেকে অ্যাগেইন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, অ্যাগেইন এই বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট করার পর দেখেন এই যে একটা লো দেখতে পারতেছেন আপনারা, এখানে কিন্তু মার্কেট টেস্ট করছে, এটা একটা মর্নিং স্টার ক্রিয়েট করছে। তো মর্নিং স্টার ক্রিয়েট করার পরে মার্কেট এটা টেস্ট করার পরে মার্কেট এখান থেকে বুলিশ ক্লোজিং হয়েছে। তারপরে মার্কেট অ্যাগেইন একটা বুলিশ ক্লোজিং করে নতুন হাই ক্রিয়েট, যে হাইটা ক্রিয়েট করছে 5070, 5070 মার্কেট। এরপরে এখান থেকে টেস্ট করছে অনেকটা সময়, এখানে সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে উপরে গেছে, আবার এগেইন সাপোর্ট নিতে এখান থেকে আসছে, আসার পরে মার্কেট রাত্রে ক্লোজিংটা দিয়েছে এই লেভেলটাতে, আমাদের ক্লোজিং, এটা হচ্ছে আমাদের ক্লোজিং লেভেল, শুক্রবার রাতের ক্লোজিং লেভেল। মার্কেট এখান থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমি এখানে আপনাদের সাথে বলছিও যে আমাদের এক্সপেকটেশন যে মার্কেট এখান থেকে কিছুটা ডাউনফল হবে, এবং কোন লেভেল পর্যন্ত ডাউনফল হতে পারে আমি আপনাদেরকে স্পেসিফিকলি কিছু লেভেল আপনাদেরকে আমি দেখিয়েছি, যে এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো পর্যন্ত মার্কেট অ্যাটলিস্ট আসতে পারে। মার্কেট আমি আপনাদের সাথে প্রথম যেটা শেয়ার করছিলাম যে লেভেলটা আমাদের, এই যে লেভেলটা ছিল আমাদের আমাদের এই যে লো লেভেলটা ছিল, এই একটা লেভেল, আর এই লেভেলটা আমি বলছিলাম যদি এই লেভেলটা আমাদের ব্রেক করে, এখানে এই যে লো লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করতে, অলমোস্ট দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলমোস্ট এই লেভেলটা ব্রেক করে এখানে একটা সাপোর্ট নিছে। আমাদের নেক্সট যে লেভেল ছিল, যে মার্কেট যেখান থেকে সাপোর্ট নিতে পারে, এই একটা সাপোর্ট লেভেল ছিল, এই একটা সাপোর্ট লেভেল ছিল। দেন যদি আমাদের এই লেভেলগুলো যদি মার্কেট যেহেতু ফেল করে, সেক্ষেত্রে আমরা নিচেও আমাদের এখানে সাপোর্ট লেভেল আমরা বলছিলাম যে এখানে মার্কেট আসতে পারে, এই লেভেলগুলোতে আসতে পারে। তো সেখানে মার্কেট যায়নি, মার্কেট ওখান থেকে নিউজ নেগেটিভ থাকার কারণে গোল্ড এখান থেকে বুলিশ হয়েছে। তো আমরা যদি এখন ডিটেলস দেখি যে রানিং যে আজকে মার্কেট ওপেনিং হওয়ার পরে মার্কেট যে মোমেন্টাম আসছে, মার্কেটের যে এখন বর্তমান স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করছে, তো আপনাদের একটু দেখাচ্ছি। এই যে লেভেল দেখতেছেন, এই হচ্ছে আজকের ইন্টারডে, এখন পর্যন্ত আজকের ইন্টারডে যে বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের আজকের ইন্টারডে। আমি বক্সটা এখন সরিয়ে দিচ্ছি, বোঝার সুবিধাতে বক্সটা দিয়েছি। আজকে মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে দেখতেছেন, এখান থেকে বারবার সেল হয়েছে, এখান থেকে একটা সাপোর্ট নিছে, অ্যাগেইন সাপোর্ট ব্রেক করে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরে বুলিশ ক্লোজিং, প্লাস বুলিশ ক্লোজিং এর পরে অ্যাগেইন সাপোর্ট, মর্নিং স্টারের যে ডিমান্ড জোন, সেই ডিমান্ড জোনে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে ব্রেকআউট অ্যান্ড অ্যাগেইন এই লেভেলে টেস্ট করতেছে। যেহেতু মার্কেট আমাদের শুরু আজকে যে ওপেনিং ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আমাদের ওপেনিং ট্রেন্ড হচ্ছে আজকে ডাউন ট্রেন্ড। তো সেক্ষেত্রে আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে, আমাদের যে হাই, এই হাইটা যতক্ষণ না আমাদের ব্রেক হচ্ছে, উপরের দিকে যতক্ষণ না এভাবে ব্রেক হচ্ছে, আমাদের যে ইন্টারনাল হাই আছে, এই হাইটা যতক্ষণ না উপরে ব্রেক হচ্ছে ততক্ষণ অবধি আমরা বাইং এখান থেকে দেখবো না। আমাদের ওপেনিং ট্রেন্ড, আমাদের আজকে ওপেনিং ট্রেন্ড যেহেতু সেল, তো সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট সেল খোঁজা। হ্যাঁ, বিশেষ করে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন তো লন্ডন সেশন চলতেছে, তো এখন 2টা 41 ইউএস সেশন ওপেন হওয়ার পরে, এই যে ছোট, এই যে আজকের লেভেলের এই যে মিডিয়াম লেভেল, এগুলোর ভ্যালিডিটি নাও থাকতে পারে, এগুলা ভ্যালিডিটি যে লেভেলে মার্কেট গড়াচ্ছে এখন, এইগুলা ভ্যালিডিটি নাও থাকতে পারে, থাকবে না এটা আশা করা যায় 99%, কারণ ইউএস সেশন ওপেন হওয়ার পরে এই ছোটখাটো যে জোন আছে এগুলো কাজ করে না। তো আজকে যেহেতু আমাদের আজকে ওপেনিং ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, তো আমাদের এখানে অলমোস্ট এখান থেকে ডাউন ট্রেন্ডের যে টেস্ট, আমাদের এই যে লো, আমাদের এই লো টেস্ট এখান থেকে কমপ্লিট, এন্ড আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড নিম্নমুখী মার্কেট এক্সপেকটেশন আমাদের, যে মার্কেট এখান থেকে আমরা নিম্নমুখী দেখতে পারি, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড নিবে, সেটা আমাদের এক্সপেকটেশন।
তো ইউএস সেশন ওপেন হলে ক্লিয়ার হয়ে যাবে, কনফার্মেশন আসলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে মার্কেটে কি নিউজ আছে একটু দেখে আসি, যেহেতু আজকে দ্বিতীয় সপ্তাহ মার্চ মাসের। তো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মেবি সিপিআই নিউজ থাকে। তো আজকে হচ্ছে 9 তারিখ। 9 তারিখ আজকে তেমন ভ্যালিড কোনো নিউজ এখানে আমি দেখতে পাচ্ছি না। ডলারের বিশেষ করে 10 তারিখেও তেমন কোনো ভ্যালিড নিউজ নেই, যেগুলো আছে এগুলো সব ইউলো ফোল্ডার। আর যদি আমরা 11 তারিখে দেখি, 11 তারিখ 11ই মার্চ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চার্টে এখানে যে কোর সিপিআই, সিপিআই সিপিআই ওয়াইআই, এখানে সিপিআই নিউজ আছে 6:30, 6:30 সিপিআই, কোর সিপিআই আছে যে 11 তারিখ। এবং আমি যদি দেখি 12 তারিখ আনএমপ্লয়মেন্ট ক্লেমস, এবং ফ্রাইডে 13 তারিখ, আমরা ফ্রাইডে 13 তারিখ যদি আমরা দেখি শুক্রবার এখানে কোর প্রাইস ইন্ডেক্স, প্রিলিম জিডিপি, তারপরে এখানে কোর, এখানে ইম্পর্টেন্ট অনেক নিউজ। তারপর রাত্র 8টায় জয়েলস জব ওপেনিং, প্রিমিয়াম ইউওএম কনজুমার সেন্টিমেন্টস। তো প্রিলিম ইউএম ইনফ্লেশন এক্সপেকটেশন, এগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে। শুক্রবার ভালো নিউজ আছে। বিশেষ করে আমরা যদি দেখি যে 11 তারিখে কিন্তু আমাদের সিপিআই নিউজ মোস্ট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আমাদের, এখানে দেখি 11 তারিখে ইম্পর্টেন্ট নিউজ আছে। তো আমরা দেখবো, যেহেতু বৈশ্বিক রাজনীতি আপনারা অবগত আছেন, ইরান, আমেরিকা, ইসরায়েলের যে ত্রিকোণী যে যুদ্ধ চলতেছে এখন, 3 মাত্রার যে যুদ্ধ চলতেছে, তো এটা মার্কেটে যেরকম এফেক্ট করা ছিল সেটা এখন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি মার্কেট কিছুটা নিম্নমুখী। যদি সেরকম এফেক্ট হতো তো এখান থেকে গোল্ড আমরা বুলিশ, আমরা অ্যাগেন গোল্ড অল টাইম নিউ হাই ব্রেক করা থেকে শুরু করে নতুন হাই আমরা দেখতে পাইতাম। তো যেহেতু মার্কেট ওই রকমের কোনো সেন্টিমেন্ট দেখাচ্ছে না, তো এখান থেকে মার্কেট আমাদের এক্সপেকটেশন যে কিছুটা ডাউনফলে মার্কেট ডিপলি আসুক, দেন এরপরে মার্কেট যারা স্মার্ট মানি তারা নিচে লো প্রাইস থেকে তারা এইসব প্রাইস থেকে তারা এগেইন তারা বাইং করবে। ইনস্টিটিউশন আছে, ব্যাংক আছে, তারা এইসব লেভেল থেকে তারা বাইং করবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেটে এসএমসির কাছে, স্মার্ট মানি যারা তাদের কাছে। তো আপাতত যদি আপনাদের থেকে শর্ট টাইমে 5 মিনিটের টাইম ফ্রেম আমি একটু চলে যাচ্ছি। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনারা যারা এখানে স্কাল্পিং করেন, আপনাদেরকে যদি আমি একটু 5 মিনিটের টাইম ফ্রেম, এখানে আমার কিছু ছোট ছোট জোন হচ্ছে, জোনগুলো যদি আপনারা এখানে ফলো করেন, এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে লেভেলটা একটা সাপোর্ট হিসেবে এখন আছে। তো আমরা দেখবো আমাদের এই সাপোর্টটা কতটুকু কাজ করে। আমাদের এই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট, যেটা ব্রেক করে তাহলে আমাদের নেক্সট সাপোর্ট হচ্ছে এই একটা সাপোর্ট আছে আমাদের। এই সাপোর্টে আমরা এখান থেকে বাইং দেখতে পারি, এখান থেকে অ্যাগেইন আমরা এই লেভেল পর্যন্ত বাইং ফার্স্ট দেখতে পারি। দেন যদি মার্কেট এখান থেকে টেস্ট করে লেভেল ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের বাইং লেভেল। যদি এই লেভেলটা ব্রেক করে, তা না হলে আমরা এখান থেকেও বাইং দেখতে পারি, এখান থেকেও বাইং আমরা দেখতে পারি। আর যদি সেলিং আমরা ট্রাই করি, বা নেক্সট বাইং হচ্ছে আমাদের এই লেভেলটা, ইন্টারডে আজকে যে লো, এটাও একটা স্ট্রং লেভেল, 50,000 রাউন্ড ফিগারের লেভেল। এটা একটা স্ট্রং সাপোর্ট। এখান থেকে এসে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকেও উপরের দিকে যেতে পারে, স্ট্রং সাপোর্ট। যদি আমরা সেলিং দেখি, যেহেতু আমাদের ওপেনিং ট্রেন্ড সেল, তো আমাদের এটা তো আজকের ইন্টারডে আমাদের স্ট্রং সেলিং লেভেল, সেটা তো আপনারা অবগত। যদি আমরা দেখি এর ভিতরে আমাদের এখানে একটা সেলিং লেভেল আছে 5,030, 5,040, এই যে একটা লেভেল আছে 100 পিপেস, এই একটা ইন্টারনাল সেলিং লেভেল। যদি এখান থেকে মার্কেট মুভ করে এখানে যায়, তো এখান থেকে আমাদের সেলিং এক্সপেক্টেড আমরা করতে পারি। আর যদি আমরা দেখি যে না, এই লেভেল থেকে মার্কেট ডাউন হয়েছে, তাহলে আমরা এখান থেকে ওয়েট করব যে এখান থেকে ঘুরে যখন মার্কেট আবার বাইং হবে, তো আমাদের উপর লেভেলে আসছে, আমরা এখান থেকে আমাদের এই যে লেভেলটা, এটাই তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং আমরা এখান থেকে অ্যাগেইন আমরা সেল দেখব। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আর আপনারা অবশ্যই
স্টপ লস ইউজ করবেন। স্টপ লস ব্যতীত আপনারা কেউ কোনো ট্রেড আপনারা নেবেন না, এটা আপনাদের কাছে আমার পার্সোনাল অনুরোধ। আমাদের এই লেভেলটা আমরা দেখব, আমাদের এই লেভেলটা কোন দিকে ব্রেক করে। এই লেভেলটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা যদি উপরে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে বাইং ট্রাই করবো, যদি লো ব্রেক করে তাহলে আমরা এখান থেকে টেস্টে আমরা সেলিং আমরা এখান থেকে ট্রাই করবো। আমাদের লোটা ব্রেক করুক, এখানে টেস্টে আসলে আমরা এখান থেকে সেল এন্ট্রি হবে, আমাদের এখানে স্টপ লস হবে, আমাদের কন্টিনিউ ডিরেকশন থাকবে নিচের দিকে। এটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে। তো বন্ধুরা, যেহেতু সাপোর্ট লেভেলটাতে মার্কেট এখনো, তো আমরা দেখি যে আমাদের এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করে কিনা। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।